প্রিয় হাওরবাসী, ইতনা মিটার অষ্টগ্রাম সহ 49টি থানা নিয়ে গড়ে ওঠা বৃহত্তর হাওর অঞ্চল, যেখানে 7টি নির্বাচনী আসনে সমন্বয়ে বৃহত্তর হাওর অঞ্চল হিসাবে খ্যাত, বাংলাদেশের প্রাকৃতিক এক ভৌগোলিক সৌন্দর্য তথা লীলাভূমি হিসেবে সারা দেশব্যাপী পরিচিত হয়ে আসছে। সেই হাওর অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড এবং হাওরের মানুষ কেমন আছেন, স্বাধীনতার 55 বৎসরের পূর্বাপর হাওর চিত্র এবং আজকের বাস্তবতার প্রেক্ষিতে যে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, বা দেশের 18 কোটি মানুষের সামনে বিষয়টি জানাইতে চাই। অনেকেই মনে করেন দূর দূরান্ত থেকে তথা বাংলাদেশের 64 জেলা থেকে, বিশেষত হাওরের সৌন্দর্য, হাওরের সেই সাগর খ্যাত মিঠা পানির ভূমি দেখতে অনেকটাই সুন্দর, এটা বাস্তব। তবে কথা হলো এরকম, ফুল দেখতে যতটা সুন্দর, ফুল তুলতে গিয়ে তা ততটা সহজলভ্য নয়, কেননা গোলাপের গায়েও কাটা থাকে। প্রিয় দেশবাসী, আজকে হাওর অঞ্চল তথা ইতনা মিটার অষ্টগ্রামের সেই হাওর উন্নয়ন কর্মকাণ্ড, যা স্বাধীনতার পূর্বাপর 55 বৎসরে অদ্য পর্যন্ত যে বাস্তব চিত্র, সেই সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে জাস্ট আজকে আলোকপাত করার চেষ্টা করব, যেখানে বহু রতি মহারথীদের আবির্ভাব হয়েছে। হাওরকে বারংবার নানাভাবে স্বপ্ন দেখানো হয়েছে, বিভিন্ন রূপকথার গল্প উপস্থাপন করা হয়েছে, বিভিন্ন আখ্যান সাজানো হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে হাওরের মানুষ কতটুকু উন্নয়ন পেয়েছে বা উন্নয়নের সুবিধা ভোগ করেছে, এই বাস্তব অবস্থার দিকে যদি দৃষ্টিপাত করা যায়, তাহলে হাওরের উন্নয়ন চিত্রের একটি সচিত্র দেশের মানুষের কাছে উন্মোচিত হবে বলে প্রত্যাশা করি। প্রিয় হাওরবাসী, সারা বাংলাদেশের মানুষের নেই হাওর জনপদ তথা বৃহত্তর হাওর অঞ্চলের 49টি থানা সম্মিলিত 7টি নির্বাচিত আসন নিয়ে যে বৃহত্তর হাওর অঞ্চল গড়ে উঠেছে, তা কতটুকু উন্নয়ন সুবিধা পেয়েছে, যেখানে হাওর অধ্যুষিত অঞ্চলের অনেক রাজনৈতিক ব্যক্তিত্বই রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত থেকে দেশ তথা দেশের মানুষের মুখকে আলোকিত করেছিল। তেমনিভাবে হাওরের মানুষও প্রত্যাশা করেছিল ইতনা মিটার অষ্টগ্রাম তথা বৃহত্তর হাওর অঞ্চল, যেখানে
সুনামগঞ্জ, হবিগঞ্জ, আশুগঞ্জ, কিশোরগঞ্জের পূর্বাঞ্চল, ইতনামিটা, অষ্টগ্রাম, তারাইল, নেত্রকোনার বৃহৎ একটি হাওর অঞ্চল সম্মিলিত যে বৃহত্তর হাওর অঞ্চল হিসেবে আখ্যায়িত, সে হাওরের নেতৃত্ব হিসেবে উল্লেখযোগ্য নেতৃত্বদের মধ্যে অন্যতম নেতৃত্ব ছিল জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, যিনি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে সাতবার মেম্বার অব পার্লামেন্ট হিসেবে ক্ষমতাসীন দলের ডেপুটি স্পিকার, পরবর্তীতে স্পিকার এবং বিরোধী দলীয় উপনেতা সহ বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে দুইবার মহামান্য রাষ্ট্রপতির আসন অলঙ্কৃত করতে সমর্থ হয়েছিলেন। তেমনিভাবে বর্ষিয়ান পার্লামেন্টারি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, সুনামগঞ্জ তথা হাওরের কৃতি সন্তান প্রয়াত বাবু সুরঞ্জন সেনগুপ্ত, পরিকল্পনা মন্ত্রী হিসেবে আব্দুল মন্নান সাহেব, যদিও উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, আমলা থেকে পরবর্তীতে বিশেষ সুবিধাপ্রাপ্ত হয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তথা দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়াও বর্তমানে ডেপুটি স্পিকার থেকে দায়িত্বপ্রাপ্ত স্পিকার ও একাধিক মন্ত্রী এবং বর্ষিয়ান নেতৃত্ব এই হাওর জনপদ থেকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন, যেখানে বাংলাদেশের রাজনীতির এক প্রতিম পুরুষ, ইতিহাসের জীবন্ত এক সাক্ষী, অত্যন্ত প্রজ্ঞাবান বিচক্ষণ পলিটিশিয়ান, বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বর্তমানে ইতনামিটা অষ্টগ্রামের নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করছেন। এতক্ষণ হাওড়ার সেই বর্ষিয়ান পলিটিশিয়ান এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা বলছিলাম এই জন্যই যে হাওড় জনপদে এত সব নেতৃত্ব এবং বর্ষিয়ান পলিটিশিয়ান থাকা সত্ত্বেও বৃহত্তর হাওর অঞ্চল তথা ইতনামিটা অষ্টগ্রামের মানুষ স্বাধীনতার পূর্বাপর 54-55 বৎসরে কি পেল না, অত্যন্ত হতাশা এবং দুর্ভাগ্যের সাথে বলতে হয়, কার্যত ইতনামিটা অষ্টগ্রামের মানুষ তথা বৃহত্তর হাওর অঞ্চলের মানুষ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আশুগঞ্জ, নেত্রকোনা এবং কিশোরগঞ্জের পূর্বাঞ্চলের বৃহত্তর যে হাওর অঞ্চল, কার্যত সেই অর্থে কোনো ধরনের হাওর জনপদ, হাওর মানুষের ভাগ্য উন্নয়নে সেই অর্থে কোনো ধরনের অবকাঠামো গড়ে ওঠেনি বা উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়নি। অর্থাৎ সেই স্বাধীনতার পূর্ব থেকে অদ্য পর্যন্ত হাওর জনপদ কার্যত প্রত্যেকটি রাষ্ট্রীয় সরকার নেতৃত্বের আমলেই কি এক অজানা কারণে বারংবার উন্নয়ন বঞ্চিত রয়ে গেল। বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, বাংলার উন্নয়ন ত্বরান্বিত হয়েছে,
বাংলার মানুষ আধুনিক জীবন ব্যবস্থার স্বপ্ন দেখতে শুরু করেছে। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আধুনিক প্রযুক্তিতে দেশের মানুষ যখন তাদের ভবিষ্যৎ বিনির্মাণে প্রতিযোগিতায় মত্ত রয়েছে, সে আলোর মধ্যে অন্ধকারের ন্যায় হাওরের মানুষ পিছিয়ে পড়া জনপদ হিসাবে সেই পিছিয়ে পড়া যুগ তথা স্বাধীনতার পূর্বের যুগের নেই এক উন্নয়ন বঞ্চিত হাওর জনপদ হিসেবে রয়ে গেল। হয়তোবা অনেকেই বলবেন হাওরে অনেক উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়েছে, যেমন দেশের 18 কোটি মানুষ তথা 64 জেলার মানুষ সহ বিশ্বব্যাপী হাওড়ার একটি উন্নয়ন কর্ম বা নিদর্শনকে লক্ষ্য করে আসছেন, আর সেটি হলো অল ওয়েদার রুট হিসেবে ইতনা থেকে মিটারমন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত যে রাস্তাটি নির্মাণ করা হয়েছিল তা নিঃসন্দেহে অত্যন্ত সৌন্দর্য বর্জিত এবং হাওর অঞ্চলকে একটি উন্নয়নের আখ্যান হিসেবে ধারণ করেছে বটে। এখন প্রশ্ন হলো, এই একটি মাত্র উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে ইতনা মিটার অষ্টগ্রাম তথা বৃহত্তর হাওরের সার্বজনীন উন্নয়নের কথা যদি বিবেচনা করা হয়, তাহলে বাস্তবিক অর্থে হাওর জনপদের বা হাওর অঞ্চলের মানুষের কতটুকু চাওয়া বা পূর্ণ করতে সক্ষম হয়েছে। নিঃসন্দেহে এই অল ওয়েদার রুটটি একটি হাওরের সৌন্দর্যকে সৌন্দর্যমণ্ডিত করেছে, হাওরের পিছিয়ে পড়া যোগাযোগ ব্যবস্থাকে একটি আশার সঞ্চার করেছে। এটা যেমন সত্য, তেমনি ভাবে আর দৃশ্যত ইতনা মিটারমন অষ্টগ্রাম, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আশুগঞ্জ এবং নেত্রকোনার সেই অবহেলিত হাওর অঞ্চলে কার্যত সে অর্থে কোনো ধরনের উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হতে লক্ষ্য করা যায়নি। পাশাপাশি যদি বলতে চাই, হাওরের স্বাস্থ্য, চিকিৎসা এবং অবকাঠামোগত বা কর্মসংস্থানকে ধারণ করার মতো সেই অর্থে উন্নয়ন তো দূরের কথা, তার কোনো দৃশ্যমান কোনো পরিকল্পনাও লক্ষ্য করা যায়নি। আর এই আলোচনাগুলি করতে গেলে, এই বিষয়গুলি আলোচনা আনতে গিয়ে যে বিষয়গুলিকে আলোকপাত করতে হয়, শুধুমাত্র সাবেক মহামান্য রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবই হাওর অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ড একা ত্বরান্বিত করবে, বিষয়টি ঠিক এরকম নয়। যদিও ইতনা মিটারমন অষ্টগ্রামের মানুষ হিসেবে ইতনা মিটারমন অষ্টগ্রামের মানুষের অনেক প্রত্যাশা, অনেক চাওয়া পাওয়া ওনার নিকট ছিল, যা স্বপ্নই রয়ে গেল, তার কোনোদিন বাস্তবে রূপ ধারণ করল না। অর্থাৎ একমাত্র অল ওয়েদার রুটটি বাদে ইতনা মিটারমন অষ্টগ্রামের মানুষের ভাগ্য উন্নয়নে, শিক্ষার উন্নয়নে, স্বাস্থ্যের উন্নয়নে, অবকাঠামোগত উন্নয়নে, কর্মসংস্থানের উন্নয়নে হাওরকে একটি আধুনিক কর্মমুখী হাওর অঞ্চল হিসেবে গড়ে তোলার পরিকল্পনায়
কোনো ধরনের পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। তেমনিভাবে বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব যার কথা বলতেছিলাম, ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলবো, উনি বাংলার রাজনীতির ইতিহাসে নিজেকে এমন এক সুমহান উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যা পার্লামেন্টারি পলিটিশিয়ান হিসেবে এবং প্রজ্ঞাবান পলিটিশিয়ান হিসেবে নিশ্চয় রাজনৈতিক অঙ্গনে উনি শ্রদ্ধার পাত্র এবং অনুসরণীয়। জনাব বাবু সুরঞ্জন সেনগুপ্ত সেই অর্থে দিরাই সাল্লাই কোনো উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়নি। এটা আমার একক বা নিজস্ব কোনো ভাবনা বা একক কোনো কথা নয়। এটা হলো প্রকৃতপক্ষে হাওরের চিত্র এবং হাওরের বাস্তবতা। যাই হোক, এতক্ষণ দুইজন রাজনৈতিক শীর্ষস্থানীয় দুইজন নেতৃত্বের কথা আমরা বলেছিলাম। ওনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া, প্রত্যাশা এবং স্বাধীনতার পূর্বাপর 55 বৎসরে আমরা কি পেলাম, পেয়েছি বলতে যদি বলি, লাঞ্ছনা বঞ্চনা, সর্বশেষে আশার বাণী। তাও চলে গেল স্বাধীনতার পূর্বাপর 55 বৎসর। আর কত 55 বৎসর গেলে সত্যিকার অর্থে হাওরের মানুষ, হাওর জনপদ তার অধিকার ফিরে পাবে? এটা হাওরের মানুষের কাছে তথা কুদ সেই বর্ষিয়ান নেতৃত্বদের কাছে জিজ্ঞাসা। পাশাপাশি আজকের নির্বাচিত রাজনৈতিক দল নেতৃত্বের প্রতি নয়, আজকের প্রধানমন্ত্রীর প্রতি নয়, স্বাধীনতার পূর্বাপর যারাই রাজনৈতিক ক্ষমতায় এসেছেন, বাংলাদেশকে শাসন করেছেন, কোন সরকারের আমলেই হাওর জনপদ মানুষের ভাগ্য উন্নয়নে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বাংলার ভূ পটভূমির প্রাণ হিসেবে নদীকে তো হাওর অঞ্চলের প্রত্যেকটি নদী, প্রায় প্রত্যেকটি নদী মৃত প্রায় অকেজ। যদিও প্রত্যেক সরকার এবং রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে বারংবার আশার বাণী সঞ্চার করা হয়, হাওরকে বাঁচাতে হলে নদীগুলিকে যত উপযুক্ত স্রোতকরী নদী হিসেবে প্রাকৃতিক ভাবধারায় ফিরিয়ে আনার জন্য খনন করার কোনো বিকল্প নেই। এমনকি এই নদী খননের বিষয়টি বা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার বিষয়টির পাশাপাশি বৃহত্তর হাওর অঞ্চলে ভূমিহীনদের কাজ ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় বরাদ্দ করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে হাওরের এক অপূরণীয় ক্ষতি করেছে, যেখানে হাওরের বৃহত্তর হাওর অঞ্চলে হাজার হাজার খাল, কদ্দ, বিল, বিলান, এই ভূমি ব্যবস্থাপনা তথা অকৃষি ভূমিহীনদের মাধ্যমে যে ভূমি ব্যবস্থাপনা করা হয়েছিল, প্রত্যেকটি খাল, কদ্দ, পুকুর, নালা, ঘাট ভরাট করে সমান করে আবাদ জমিতে পরিণত করা হয়েছে, যার ফলে প্রাকৃতিক ভারসাম্য চরমভাবে বিঘ্নিত হয়েছে। যা হোক, যা কথাটি বলতেছিলাম, সাধারণত আমরা জানি যিনি অঙ্কের শিক্ষক উনি ভালো অঙ্ক জানেন, যিনি বাংলার শিক্ষক উনি ভালো সাহিত্য জানেন, কবিতা জানেন, পদ্য জানেন, গদ্য জানেন। তেমনিভাবে এই বৃহত্তর হাওর অঞ্চলে যিনি ছিলেন আমলা, বিশেষ সুবিধাপ্রাপ্ত হয়ে বাংলাদেশ সরকারের অতীব গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি তথা
পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে এবং অর্থ প্রতিমন্ত্রী হিসেবে একাধিকবার দায়িত্বপ্রাপ্ত থেকে জনাব আব্দুল মান্নান সাহেব, যার মন্ত্রণালয়ের যার মিনিস্ট্রির অন্যতম দায়িত্ব ছিল সারা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার জন্য প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি ক্ষেত্রে, অল ওভার সর্বক্ষেত্রে, বিশেষত অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আধুনিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণে সুপরিকল্পিত পরিকল্পনা নীতি প্রণয়ন করা। হাওরবাসী সহ দেশবাসীর কাছে প্রশ্ন, উনি কি পরিকল্পনাটি গ্রহণ করলেন, কি মহতী কর্মকাণ্ডের অবতারণা করলেন যে হাওরবাসীর উন্নয়ন কর্মে, হাওরবাসীর প্রত্যাশা পূরণে, হাওরবাসীর ভাগ্য উন্নয়নে কি চিহ্নটি উনি রেখে গেলেন যে 55 বৎসর পরে অন্তত হাওরবাসী স্বপ্ন দেখতে শুরু করবে। 55 বৎসরে কার্যত তো কিছু হলোই না, বরং স্বপ্ন দেখবে, সেই পথ্যে উন্মোচন করা হলো না। অতএব পরিশেষে বলবো, হাওরবাসী হতভাগা, হাওরবাসী দুর্ভাগা, হাওরবাসী উন্নয়ন বঞ্চিত। আজকের এই অবস্থা থেকে ইতনা মিটামন অষ্টগ্রাম সহ সমস্ত হাওর অঞ্চলে, বৃহত্তর হাওর অঞ্চলের একটা আধুনিক হাওর উন্নয়নমুখী পরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে ইতনা মিটামন অষ্টগ্রামের সম্মানিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বর্তমান সরকারের কাছে হাওর মন্ত্রণালয়ের দাবি করেছেন। সেই দাবিকে সমর্থন করে হাওরের আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে ত্বরান্বিত করার লক্ষ্যে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ উড়াল সেতু করে দেশের মূল যোগাযোগ ব্যবস্থার সাথে হাওর জনপদকে সম্পৃক্ত করার পরিকল্পনা গ্রহণের জন্য বর্তমান সরকারের প্রতি উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, প্রিয় হাওরবাসী, ভালো থাকুন, সুস্থ থাকুন। এ হাওর আপনার, এ হাওর আমার, এ হাওর হাজার বৎসরের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির এক মহা নিদর্শন। এই হাওর অঞ্চলের উন্নয়ন প্রত্যাশায় আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ, চেয়ারম্যান বাংলাদেশ জনঐক্য পার্টি, বিজেপি। জয় হোক জনতার, জয় হোক বাংলার।